হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু টিক্স। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সকলেই ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সকলেই টুকটাক ফটো আপলোড করে থাকে। সো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপলোড করে, কিন্তু একজনের ছবি খুবই গর্জিয়াস দেখা যায়, তাদের এডিটিং ভাইব টোটাল খুবই সুন্দর হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যেটা আপলোড করেন সেই ক্ষেত্রে অতটা সুন্দর হয় না বা দেখতে সুন্দর লাগে না। এই ক্ষেত্রে যে বড় যে জায়গাটা দখল করে সেটা হচ্ছে এডিটিং। এডিটিং এর বিভিন্ন স্তর আছে, যেমন মনে করেন ম্যানিপুলেশন আছে, রিটাচ আছে। সো এই ক্ষেত্রে বেসিক যে সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য যে বিষয়টা ইউজ করা হয় সেটা হচ্ছে রিটাচিং। রিটাচিং করার জন্য বিভিন্ন অ্যাপস রয়েছে, আপনি বিভিন্ন অ্যাপস থেকে রিটাচিং করতে পারেন। সব থেকে বেস্ট যেই অ্যাপস যেটা মোবাইলে আপনি ইউজ করতে পারেন খুব সহজে, সেটা হচ্ছে লাইটরুম মোবাইল অ্যাপ। যদি এই অ্যাপসটি সম্পর্কে আপনি পুরোপুরি সম্পূর্ণ ভালোভাবে জানতে পারেন, তাহলে আপনি এখান থেকে ইনকাম করার আপনার সুযোগ থাকে। দেখুন, অনেকেই আছে যারা আপনার ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোয় আপনার ওখান থেকে রিটাচিং করে হাজার হাজার টাকা মাসে ইনকামও করে থাকে। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়ে ভালোভাবে জানতে হবে। সো আজকের ভিডিওর ভিতরে আমি আসলে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব না, কারণ যদি ডিটেলসে আলোচনা করি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা করব, লাইটরুমে আপনি অ্যাপসগুলো কোন কাজে ইউজ হয়, এক ক্লিকেই আপনি খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারেন। সো এই বেসিক যে বিষয়গুলো আছে, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি লাইটরুম সম্পর্কে বেসিক একটা ধারণা পেয়ে যাবেন এবং আপনার জন্য অনেকটা উপকৃত হবে। সো আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, টু মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো ভিডিওতে যাওয়া যাক। ওকে, এখান থেকে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার প্লে স্টোরে গিয়ে লাইটরুম মোবাইল অ্যাপসটি নামিয়ে নেওয়া। সো এখান থেকে আপনি জাস্ট প্লে স্টোরে যাবেন, সার্চ দিবেন লাইটরুম। সো লাইটরুম সার্চ দিলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। যারা আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি জাস্ট ওপেন করলাম লাইটরুম অ্যাপসটি। সো ওপেন করার পর এখান থেকে আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে এখানে লগ ইন অপশন আসবে, যেখান থেকে আপনি লগ ইন করে নেবেন। সেখান থেকে লগ ইন করে নিলে আপনার জন্য অনেকটা সুবিধার হবে। এছাড়া আপনি স্কিপ করেও এটা জাস্ট নর্মাল ইউজ করতে পারবেন। সো লগ ইন করে নেওয়াই ভালো। আমার এখানে যে আমি যেটা ইউজ করতেছি, মড অ্যাপ ইউজ করতেছি। আপনারা যদি প্রিমিয়াম ভার্সন কিনতে পারেন তাহলে চেষ্টা করবেন কেনার জন্য, অথবা আপনি গুগল থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। সো এখান থেকে আপনার জাস্ট ইন্টারফেসটা এরকমের আসবে। বর্তমানে 2024-এর যে লাইটরুম আছে, এখান থেকে আপনার বিভিন্ন অপশন আছে। আগে আমাদের কি করতে হতো, গ্যালারি থেকে ফটো অ্যাড করে তারপর হচ্ছে যে লাইটরুমে এসে এডিট করা লাগতো। সো এখন এখান থেকে আপনার ইনবিল্ট গ্যালারি অপশন থাকছে। এখান থেকে আপনি গ্যালারি অপশন এখানে ক্লিক করলে আপনার গ্যালারির যত ফটো আছে এখান থেকে ওইগুলো সব শো করবে। সো এখান থেকে প্রয়োজনীয় ফটো এখান থেকে সিলেক্ট করে এডিট করে নিতে পারেন। আমি জাস্ট এখানে আপনাকে টুল সম্পর্কে আইডিয়া দিই। এখানে তারপর হচ্ছে লাইটরুম, তাদের যে ক্লাউড স্টোরেজ, দেন এখান থেকে আপনার কমিউনিটি অপশন, বিগিনার যারা তাদের জন্য খুবই জোস একটা অপশন। দেখুন, এখান থেকে আপনি জাস্ট এক ক্লিকেই আপনার ফটো এডিট করতে পারবেন। আপনি মনে করেন যে আপনি একটা গ্রিনারি কোথাও আছেন, বা আপনি এখান থেকে দেখুন অনেক অপশন রয়েছে। সো এখানে যেই ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব এডিটেড। সো এগুলো এডিট করে তারা এখান থেকে ছাড়ছে। সো এখান থেকেও আপনি প্রিসেট ডাউনলোড করে নিতে পারেন, অথবা কিভাবে এই এডিটটা করছে এখান থেকেও আপনি কিন্তু সহজে দেখে নিতে পারেন। জাস্ট মনে করুন যে আমি এখান থেকে এই ফটোটা ক্লিক করলাম, এই ফটোটা কিভাবে এডিট করছে এখান থেকে আপনি দেখে নেবেন। কারণ এই যে এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর ফটোটা ওপেন হওয়ার পর এখানে দেখুন, এই যে এখানে মানে এখানে চাপ দিয়ে ধরে রাখলে স্ক্রিনের উপরে বিফোর এবং আফটার আপনাকে এটা দেখাবে। প্লে লিস্টে ক্লিক করে এখানে দেখে নিতে পারবেন যে কিভাবে আসলে এটা সম্পূর্ণ এডিট করা হয়েছে। সো এখান থেকে এইভাবেও দেখে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন এটার প্রিসেট। সো সবগুলো এই অপশনটা থাকে না ডাউনলোড করার। সো এখান থেকে মনে করেন এটাই নেই, যে এখানে এই যে ডাউনলোড অপশনটা আছে, এই যে এখানে যে অপশনটা দেখছেন প্রিসেট। সো এখানে ক্লিক করলে এখানে আপনি কোন জায়গায় সেভ করতে যাচ্ছেন এবং এটার নাম কি দিতে যাচ্ছেন এই অপশনগুলো আসবে। এখান থেকে আপনি নেম চেঞ্জ করে দিতে পারেন। দেন আপনি এটা কমিউনিটিতে সেভ করবেন, নাকি ইউজার প্রিসেটে সেভ করবেন, নাকি নিউ কোনো গ্রুপ সেট করে তারপর সেভ করবেন। সো এখানে জাস্ট আমি কমিউনিটি দিলে ক্লিক করলে এটা আপনার কিন্তু লাইটরুমে এখানে অ্যাড হয়ে গেছে। সো এটা কিভাবে দেখবেন এটা আমি সামনে দেখাচ্ছি আপনাকে। এখান থেকে দেখুন এটা কিভাবে এডিট করা হয়েছে সম্পূর্ণ আপনি ডিটেলসে পেয়ে যাবেন। সো এখান থেকে দেখেও কিন্তু আপনি এডিটটা শিখতে পারেন, অথবা এখানে জাস্ট আপনি সার্চও দিতে পারেন যে আপনি চাচ্ছেন যে গ্রিন ব্যাকগ্রাউন্ড। সো আপনি মনে করেন গ্রিন কোথাও করছেন, জাস্ট সার্চ দিলেন, দেখুন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এডিট আসছে। এখান থেকে জাস্ট আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে ভিউ এডিটসে কিন্তু আপনি এই অপশনগুলো দেখে নিতে পারেন। এছাড়া আপনার সবগুলো হয়তো বা ডাউনলোড অপশন আসবে না, এই যে এটা ডাউনলোড অপশন আসছে। সো এখান থেকে আপনি এটা ডাউনলোড করে জাস্ট এক ক্লিকে এটা এডিট করে নিতে পারেন। সো এটা ডাউনলোড করার পর কিভাবে দেখবেন ওটাও আমি আপনাকে দেখাচ্ছি সামনে। সো এইগুলো এই কমিউনিটি অপশন। সো এখান থেকেও আপনি এডিট শিখে নিতে পারেন। দেন হচ্ছে আপনি মনে করেন আমি একটা জাস্ট ফটো নিলাম, আমি এই ফটোটা নিলাম এডিট করার জন্য। এই ফটোটা নেওয়ার পর এখান থেকে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। সো এখানে যে অপশনগুলো আছে, এক একটা অপশন আসলে আপনি শুধুমাত্র একটা অপশনও কাছ থেকেও আপনি প্রফেশনালি সম্পূর্ণ এডিট করতে পারেন, যদি একটা অপশনও খুব ভালোভাবে আপনি বুঝতে পারেন। এবং এখানে প্রিসেট অপশন, যেটা ফার্স্ট প্রিসেটগুলো ডাউনলোড করলাম ওইগুলো আপনার এখানে সেভ হবে। সো এখানে দেখুন ইউজার প্রিসেট, সেভ ফ্রম কমিউনিটি, প্রিমিয়াম বিভিন্ন প্রিসেট আছে। দেন রিকমেন্ডেড যে প্রিসেটগুলো আছে এটা খুব কাজের দেয়, এটা নতুন একটা আপডেট আসছে। এখান থেকে আপনি দেখেন আপনার ফটো অনুযায়ী সে রিকমেন্ড করে দিচ্ছে, বিভিন্ন এর বাছাই করে নিতে পারেন যে আপনার কোন এডিটটা আপনি এখান থেকে ভালো লাগে। সো এখান থেকে মনে করেন এই যে এক ক্লিকে দেখেন এই ছিল এই ছিল বিফোর, এই আফটার, এক ক্লিকে কিন্তু কতটা চেঞ্জ হয়ে গেছে। যে আপনি যেগুলো ডাউনলোড করে নিছেন এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। সো এখান থেকে চেঞ্জ করে নিয়ে এগুলো ডাউনলোড করে রাখছেন,
এক একটা পিকচারের সাথে এক একটা অ্যাডজাস্ট করবে। সো ওই অনুযায়ী আপনি এক একটা ট্রাই করতে থাকবেন, দেখবেন যে কোনটা আপনার ফটো অনুযায়ী আসলে অ্যাডজাস্ট করে। এটা ক্লিকই আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো জাস্ট মনে করেন আমি আপনাকে বেসিক একটা নিলাম। সো দেন এখান থেকে ক্লিক করার পর তারপর যেটা অপশন আসে ক্রপ। সো ক্রপ হচ্ছে যে জাস্ট আপনি ফটো অ্যাডজাস্ট করা, তারপরে জিওমেট্রি অ্যাডজাস্ট করা, ফটোটা কতটুকু আপনি রাখতে চাচ্ছেন, কতটুকু রাখবেন না, এটা আপনি ক্রপ অপশন থেকে আপনি সেট করে নিতে পারেন। দেন এখান থেকে ক্রপিং অপশনটা আমি আসলে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে টুলসগুলো আলোচনা করতেছি না, আমি জাস্ট আপনাকে বেসিক একটা প্রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে লাইটরুম অ্যাপসের যে টুলসগুলো আছে, যে ফিচারগুলো আছে, এগুলো কি কি আছে, এটা জাস্ট আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমি পরবর্তীতে ইনশাল্লাহ এইটার সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো। সো এখান থেকে দেখুন এডিট অপশনে গেলে এখানে বিভিন্ন অপশন আসছে, অটো অপশন আসে, লাইট অপশন আছে। এখান থেকে আপনি এক্সপোজার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনার ফটো যদি বেশি আলো থাকে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে বিভিন্ন অপশন আছে, এটা দেখাতে গেলে আসলে অনেক সময় লাগবে। আমি আপনাকে বেসিক একটা আইডিয়া দিচ্ছি। তারপরে যে কালার অপশন আছে, লাইটের ভিতরে আপনার কার্ভ অপশন আছে। সো কার্ভ এটা খুবই একটা ইম্পর্টেন্ট, এটা আপনি আলাদা করে শিখে নেবেন, কারণ এটা আপনি বিভিন্ন সকল অ্যাপসের ক্ষেত্রে আপনার এই কার্ভটা আপনার দরকার হয়। যদি ফটো এডিটিং বলেন, ভিডিও এডিটিং বলেন, বা যত এডিটিং বিষয় আছে এই ক্ষেত্রে কার্ভসের ইউজ আপনার সব থেকে বেশি হয় এবং কার্ভস থেকে প্রফেশনাল এডিটিং করা যায়। তো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কার্ভসটা শেখার জন্য। তো এখান থেকে কার্ভস আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কি কি অপশন থাকে। তো এখান থেকে কার্ভস গেল, তারপর হচ্ছে লাইটের পর কালার অপশন আসবে, বেলার অপশন আছে। তো এখান থেকে বিভিন্ন অপশন রয়েছে, আমি জাস্ট আপনাকে অপশনগুলো দেখিয়ে দিই। এরপর হচ্ছে যে আপনার মাস্কিং অপশন। মাস্কিং অপশনটা এমন যে আপনি জাস্ট একটা পার্টিকুলার জায়গায় আপনি এডিট করতে যাচ্ছেন। সো মাস্কিং দিয়ে আপনি পার্টিকুলার, যেমন মনে করেন আমি শুধুমাত্র আমার সাবজেক্টের উপর এডিট করতে যাচ্ছি। তো এখান থেকে সিলেক্ট সাবজেক্ট এডিট ক্লিক করার পর এখান থেকে সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে, দেন আপনি শুধুমাত্র সাবজেক্টের উপরে ক্লিক করতে পারবেন। তবে এই অপশনটা শুধুমাত্র আপনি যদি প্রিমিয়াম ইউজার হন, বা প্রিমিয়াম ইউজার যদি না হন, গুগল থেকে নামিয়ে নেন, তাহলে আপনি এই অপশনটা ইউজ করতে পারবেন। এছাড়া জাস্ট নর্মাল ইউজে এটা ইউজ করা যায় না। তো এখান থেকে মনে করেন এই যে সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে আপনি শুধুমাত্র সাবজেক্টের লাইট বাড়াইয়ে কমে নিতে পারবেন, বিভিন্ন এডিটিং করে নেবেন। মানে পার্টিকুলার যেই বিষয়গুলো আছে আলাদা আলাদা আপনি এখান থেকে এডিটিং করে নিতে পারবেন। সাইড হোক বা পুরো সাবজেক্টের উপরে হোক, ফেসের উপরে হোক, আপনি এখান থেকে এডিটিং করে নিতে পারবেন। এটার আসলে সম্পূর্ণ ডিটেলস ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না, এর কারণে আমি জাস্ট আপনাকে বেসিক আইডিয়াটা দিয়ে যাচ্ছি। এখান থেকে হেলিং অপশন আছে, আমি এখান থেকে আপনি মনে করেন আপনার সাবজেক্টে কোনো দাগ আছে, এটা জাস্ট এখানে হেলিং অপশনে গিয়ে আপনি ক্লিক করে দাগ রিমুভ করে নিতে পারবেন। তো এই অপশনগুলো আপনার আসলে ট্রাই না করলে আর আপনার বুঝতে কষ্ট হয়ে যাবে। সো এইগুলো হচ্ছে যে হেলিং অপশন। সো এই ছিল হচ্ছে মূলত টুলসগুলো, বেসিক যে টুলসগুলো লাইটরুমে আসলে থাকে, ঢোকার সাথে সাথে যে টুলসগুলো দেখা যায়। সো এই ছিল সম্পূর্ণ টুলস। সো একটি প্রফেশনাল এডিটের জন্য আসলে এই প্রত্যেকটা টুলসের একদম বেসিক হলেও আইডিয়াটা থাকা খুবই জরুরি, যার মাধ্যমে আপনি আপনার ছবিটাকে খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। দেন এটা সোশ্যাল মিডিয়া আপলোড করলেও আসলে আপনার পেজের গ্রোথ, আপনার একটা আই ক্যাচিং একটা ফটো হবে। সো এছাড়া এখান থেকে সেভ করার জন্য এখানে যে শেয়ার অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি এক্সপোর্ট অ্যাজ ইমেজ, তারপর হচ্ছে এক্সপোর্ট অ্যাজ ফাইল, তারপরে বিভিন্ন ফাইলে আপনি এটা সেভ করতে পারবেন। সো আমি আশা করি আপনারা এখান থেকে বেসিক যেই লাইটরুমের টুলসগুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া পেয়েছেন। যদি তারপরও কারো কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাকে জানিয়ে দেবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আমাদের খুব শীঘ্রই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে। তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।